আপনার সঙ্গে একটা কথা ছিল। কি বলুন? আপনি কি কলেজে পড়েন? হ্যাঁ। আর্টস, কমার্স না সায়েন্স? আর্টস। কেন বলুন তো? না মানে ওই খুব সুন্দর, একদম মিলে যাচ্ছে। মিলে যাচ্ছে? কি মিলে যাচ্ছে? না মানে ওই একটা বর্ণনা পেয়েছিলাম আমি, সেই অনুযায়ী ঠিক মিলে যাচ্ছে। কার সাথে? আমার সাথে? হ্যাঁ, না না মানে ওই কলেজের সাথে। খুব সুন্দর সুন্দর, যা শুনেছিলাম তার থেকে অনেক সুন্দর। আপনি খুশি তো? কি? আমার নাম আপনি জানলেন কি করে? আপনার নাম? না মানে আমি আপনার নামের কথা জানতে চাইনি। ও, আমি বলছিলাম যে আপনাদের এত সুন্দর কলেজ দেখে বাইরের একজন লোকের এত ভালো লাগলো, সেটাতে আপনি খুশি কিনা সেটা জানতে চেয়েছি। কিন্তু কেন? আপনি কি কলেজে ভর্তি হবেন নাকি? ভর্তি হতে পারলে মন্দ কি, অবশ্য এমএ পাশ করার পর আবার নতুন করে শুরু করবার অনুমতি যদি পাওয়া যায়। কি বলছেন আপনি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা না বলে আমরা তো যেতে যেতেও কথা বলতে পারি। আপনি তো সল্টলেকে থাকেন। আপনি আপনি কে বলুন তো? আমার সম্পর্কে এত কথা আপনি জানলেন কি করে? বুঝতে পারছি, আমি বুঝতে পারছি। এরপর আপনি আরো বেশি রেগে যাবেন, হয়তো চিৎকার করে লোকজন জড়ো করবেন। আজ এই পর্যন্ত থাক। শুনুন, আমার পরিচয়টা আপনি জানতে পারবেন, এইটুকু বলতে পারি, অবশ্যই জানতে পারবেন। চলি, গুড বাই, টাটা। আশ্চর্য লোক তো, নিজের পরিচয় দিল না, অথচ কৌশলে আমার নাম জানিয়ে দিল। আমি কোথায় থাকি তাও বলে দিল। আর একটু কথা বললে হয়তো বাবার নামও বলে দিত। কি ব্যাপার বলো তো? আমি তো আজকেই তোমাকে টেলিফোন করতে যাচ্ছিলাম। আমার ছেলে অমিত আজ বম্বে থেকে এসেছে। তাই নাকি? অমিত, অমিত, আসছি। কিছু বলছো বাবা? দেখ তো চিনতে পারিস কিনা। আরে কাকু। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, বেঁচে থাকো। বসে। তা তোমার চাকরি বাকরি কেমন চলছে? ভালো, খুব ভালো চলছে। আমাদের আরো অনেক নতুন ব্রাঞ্চ খুলেছে, তা কোম্পানি হয়তো আমাকে বিদেশে ওদের ব্রাঞ্চ অফিসে পাঠিয়ে দিতে পারে। গুড, ভেরি গুড। স্যার, স্যার বোম্বে থেকে আপনার ফোন এসছে। কাকু আমি একটু আসছি। এসো বাবা। বাবা আসছি। এসো। কি জামাইকে কেমন লাগলো? জামাই? এই শালা মারামারি হয়ে যাবে কিন্তু। এরই মধ্যেই ভুলে গেছো তোমার মেয়েকে আমার ছেলের হাতে তুলে দেবে, আমরা বন্ধু থেকে বেয়াই হয়ে যাব। তা বেয়াই, আমার ছেলেকে কিরকম দেখলে বল? অমিত তোমার হীরের টুকরো ছেলে। আরে চাকরি পেতে না পেতেই বাড়ি গাড়ি বাবুর্চি বেয়ারা কত ফেসিলিটি যে পেয়েছে, এখন তোমার বিদেশ যাবার অফারও পেয়ে গেছে। তোমার মেয়ে শালা সুখেই থাকবে। ওরা সুখী হলেই তো আমাদের সুখ। হবে না মানে? অবশ্যই হবে। আমার ছেলে যে সুখী হবে তা আমি জেনেই গেছি। কিভাবে? আমার ছেলেকে আজ তোমার মেয়ের কলেজে পাঠিয়েছিলাম, সে গিয়ে তোমার মেয়েকে দেখে এসেছে, আর মুখ দেখে মনে হলো খুব পছন্দ হয়েছে তোমার মেয়েকে। কিন্তু এই ছেলের আর এই দুই বেয়ার পছন্দ হলে তো হবে না, বেয়ানেরও তো পছন্দ হতে হবে। তাছাড়া মেয়ের পছন্দেরও তো একটা ব্যাপার আছে। ঠিক আছে, অমিতকে একদিন আমাদের বাড়িতে নিয়ে গেলেই হয়। তাছাড়া অমিতকে অপছন্দ করবে কে? তার চেয়ে এমন একটা কিছু যদি করা যায় যাতে বেয়ান আর খুশি আগের থেকে মনস্থির করে রাখতে পারে। ঠিক বুঝলাম। তুমি শালা কিচ্ছু বোঝো না। ছবি ছবি তুমি বেয়ান আর খুশি মাকে দেখাবে, আমি অমিতের একখানা ছবি তোমাকে দিয়ে দিচ্ছি। দেখো দেখো, একেবারে সোনার টুকরো ছেলে। আমাদের খুশি মামনির ভাগ্যটাই ভালো। কি হলো, তুমি কিছু বলছো না যে? পছন্দ হয়নি? এমন ছেলেকে কি পছন্দ না হয়ে পারে? শুধু তোমার পছন্দ হলেই তো হবে না, খুশিরও পছন্দ হতে হবে। খুশি কোথায়? ডাকো তোমার মেয়েকে। আচ্ছা, তোমার মেয়ে কি এতই বেহায়া?
যে তোমার সামনে এসে নিজের পছন্দ অপছন্দের কথা বলবে, সে আমি একসময় জেনে নেব। ভালো বেতনের চাকরি, গাড়ি আছে, বাড়ি আছে, আবার বিদেশে পোস্টিং হওয়ারও চান্স আছে। খুশি মা আমাদের বিদেশে ঘুরে ঘুরে আনন্দেই থাকবে। তা তো বুঝলাম, কিন্তু ছেলে যদি খুশিকে পছন্দ না করে? পছন্দ হবে না মানে? আরে আমার মেয়ের মতো মেয়ে পাবে কোথায়? হ্যাঁ, ও আসল কথা তো তোমাকে বলা হয়নি। ছেলে আজ খুশিকে কলেজে গিয়ে দেখে এসছে। হ্যাঁ, খুশিকে দেখে ছেলে খুব পছন্দ করেছে। তারপরে কি হলো বল? তারপর বাবার কাছ থেকে টাকা নিয়ে একটা পুরনো গাড়ি কিনে নিলাম। এখন দুটো হয়েছে, ভাড়া দিই, মানে রেন্ট কার। ওই এখন এইটা আমি নিজে চালাই, আর অন্যটা যখন যে ড্রাইভার পাই তাকে চালাতে দিই। এই কি করছিস কি? ছিঁড়ে ফেলবো। যে সার্টিফিকেট একটা চাকরি দিতে পারে না, তার সঙ্গে একটা বাজে কাগজের পার্থক্যটা কি? ভাবছি এটাকে ছেড়ে জলে ভাসিয়ে দেবো। চলে? হ্যাঁ, যে লেখাপড়া শিখে একটা ছেলে নিজের পায়ে দাঁড়াবার শক্ত ভিত খুঁজে পায় না। এই জয়, তুই বলছিলি না যে তোর আরেকটা গাড়ি আছে? হ্যাঁ আছে। তুই ওটা আমাকে চালাতে দিবি? তুই গাড়ি? হ্যাঁ, তুষার দত্ত, MA, ড্রাইভার। মাথা খারাপ হয়েছে তোমার? কেন? মাথা খারাপ আবার কি হলো? তোমার কথা শুনে মনে হচ্ছে গাড়ি কেনাটা কোনো অবাস্তব জিনিস। আসলে তোমার কি দোষ? সবই আমার কপাল। গাড়ি ছাড়া স্কুল কলেজ যায়নি কোনোদিন, এখন রিক্সায় স্কুটারে ধুলো খেতে খেতে। দেখো হেনা, তোমার মতো বড় লোকের ঘরে আমার জন্ম হয়নি। মধ্যবিত্ত ঘরের ছেলে আমি। বাবা চাকরি করে কষ্ট করে আমাদের লেখাপড়া শিখিয়েছেন, আর এসব জেনেই তো তুমি আমার সঙ্গে প্রেম করেছিলে। তখন তো ভেবেছিলাম তোমার মতো স্মার্ট ছেলে অল্প দিনেই শাইন করবে, অনেক বড় হবে, কিন্তু এতদিনে সামান্য একটা গাড়ি কিনতে পারলে না। গাড়ি গাড়ি কেনার মতো টাকা হাতে থাকলে তো নিজের ব্যবসাটাই দাঁড় করিয়ে ফেলতে পারতাম। দুদিনের মধ্যে এলসিটা খুলতে না পারলে সুযোগটা হাতছাড়া হয়ে যাবে। 3 লাখ টাকা কোথায় পাবো ভাবতে ভাবতে আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে। কিন্তু টাকার জন্য চিন্তা করছো কেন? টাকা তো আছেই। আছে? 3 লাখ না হোক 2 লাখ তো আছে। বাবার কাছে চাও, বাবার টাকা তো ব্যাংকেই পড়ে আছে। না না, বাবা ও টাকাটা খুশির বিয়ের জন্য রেখেছেন। আহা, টাকাটা তুমি তো উড়িয়ে দিচ্ছ না, ব্যবসায় লাভ হলে ফিরিয়ে দিও। তা অবশ্য ঠিকই, দেখি কালকে বাবাকে বলে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।